যারা আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তবে আমার এই চ্যানেলের ভিডিও দেখে যে সমস্ত দাদা বেগুন গাছের A to Z পরিচর্যা করছেন এবং দুর্দান্ত রেজাল্ট পেয়েছেন, আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তাদের যে রেজাল্ট সেগুলো বলেছে, সেই সমস্ত দাদাদের অসংখ্য ধন্যবাদ এবং আমি খুবই খুশি। তবে বেগুন গাছে যারা আমার এই নিয়মিত যে ভিডিওগুলি এখন পর্যন্ত দেখেননি, সেই সমস্ত ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন এবং বেগুন গাছের যে A to Z পরিচর্যা সে সমস্ত নিয়ম পদ্ধতিগুলি আপনারা প্রত্যেকেই ফলো করবেন, তাহলে বেগুন চাষ সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন। বেগুন গাছে বিশেষ করে সবথেকে বড় সমস্যা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, অর্থাৎ ব্রিঞ্জল শুট অ্যান্ড ফুট বোরার বা লিউসিনোডিস অরবানালাইস। এই যে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা সব থেকে মারাত্মক ক্ষতি করে এবং তার পাশাপাশি সাদামাছি, হোয়াইট ফ্লাই, মাইট, মাকড়, থ্রিপস বা চষি পোকা, তারপরে সবুজ মাছি বা জ্যাসিড ইত্যাদি এই সমস্ত পোকাকে কন্ট্রোল করার জন্য আমি যে সমস্ত টেকনিক বা পদ্ধতি আপনাদের মাঝে অ্যাপ্লাই করতে বলি, যদি আপনি রীতিমতো অ্যাপ্লাই করতে পারেন আপনার বেগুন গাছে কোনো পোকাই থাকবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। তাই আমার যে নিয়ম পদ্ধতিগুলি আপনারা প্রত্যেকে ব্যবহার করুন এবং দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন। তাই আমার এই কথাগুলি, আপনাদের যে সমস্ত কথা বলবো, যদি আপনি মনোযোগ সহকারে আমার কথাগুলি বুঝে নিতে পারেন তাহলে এমনিতেই আপনার বেগুন গাছে কোনো পোকাই থাকবে না এবং বিশেষ করে এখন যে মোজাইক ভাইরাসের যে আক্রমণ সব থেকে মারাত্মক হচ্ছে সেটা কিন্তু মোটেও হবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ আমি পার্ট পার্ট করে বিভিন্ন কিছু আলোচনা করতে থাকব। তাহলে আপনারই কিন্তু উপকার আছে, আমার কিন্তু উপকার না। আমি তো শুধু ভিডিও করছি, আপনারা দেখবেন এবং আপনাদের উপকারে লাগবে। তাই প্রত্যেকে শেষ পর্যন্ত আমি যে সমস্ত কথাগুলি বলবো যদি বুঝে নিতে পারেন তাহলে বেগুনের A to Z যে সমস্যা, বিভিন্ন রকম রোগ এবং পোকা এবং বিভিন্ন রকম যে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি সমস্ত কিছু কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি শুভ, আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল। প্রতি রবিবার সন্ধ্যা 6টায় আমি বেগুন গাছে যে বিভিন্ন রকম রোগ পোকা সমস্যা, সেই সমস্যাগুলিকে নিয়ে ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি এবং আপনারা যেন খুব সহজেই আমার এই কথাগুলি বুঝে নিতে পারেন সে বিষয়টা খেয়াল রাখি। তাই আমার এই চ্যানেলটি প্রত্যেককে ফলো করুন এবং দেখতে থাকুন। গত বছর 2024 সালে ভাদ্র মাসে আমি নিজে 2 বিঘা বেগুন চাষ করেছিলাম, যেই ভ্যারাইটির নাম হচ্ছে ঘি কাঞ্চন। এই ঘি কাঞ্চন বীজটি চাষি বাড়ির বীজ, এটি কোনো কোম্পানির না। আমাদের এলাকায় এই বীজটির নাম রেখেছে ঘি কাঞ্চন। তাই আমি নিজে শখ করে 2 বিঘা বেগুন চাষ করেছিলাম। সেই বেগুনের জমিতে দুর্দান্ত ফলন পেয়েছি। সেই ভিডিও ফুটেজ আমি 2024 সালের সেটা আপনাদের এখন দেখাবো, দেখতে থাকুন। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে কন্ট্রোল করার জন্য এর আগের ভিডিওতেও আমি কিন্তু বলেছি যে সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক
বেগুনে যারা ব্যবহার করছেন কিন্তু বিশাল বড় ভুল করছেন। এই কীটনাশক বেগুন গাছে যত বেশি ব্যবহার করবেন, বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে আপনি ঠিক মতন একটা সময় আর কন্ট্রোল করতে পারবেন না এবং সাদা মাছি, মাকড়, চষি পোকা এত পরিমাণে বৃদ্ধি পাবে আপনি সেই পোকাকে আর ঠিক মতো কন্ট্রোল করতে পারবেন না। এখন এই সিনথেটিক পাইরোথয়েড গ্রুপের কীটনাশক চেনার উপায় হলো যে প্রত্যেকটা টেকনিক্যালের শেষে থ্রিন থাকবে, যেমন সাইপারমেথ্রিন, ডেল্টামেথ্রিন, আলফামেথ্রিন, বাইফেনথ্রিন, ল্যামডাসাইহ্যালোথ্রিন, পারমেথ্রিন, বিটাসাইফ্লোথ্রিন। এই যে প্রত্যেকটা টেকনিক্যালের শেষে থ্রিন আছে, এই সমস্ত টেকনিক্যালগুলি হচ্ছে সবই সিনথেটিক পাইরোথয়েড গ্রুপের কীটনাশক। এখন এই কীটনাশকগুলি আমরা করি কি, যে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে কন্ট্রোল করার জন্য এই সমস্ত কীটনাশকগুলি দাম সব থেকে খুবই কম। এগুলিকে অনেক দোকানদার একসাথে মিশিয়ে একটি পাঞ্চিং তেল বীজ তৈরি করে দিয়ে বেগুন গাছে স্প্রে করার কথা বলে। এই কীটনাশকগুলি স্প্রে করার কারণেই পোকা একটা সময় হয়ে যায় কি, তাদের শরীরের মধ্যে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে, ফলে কিছুদিন পর দেখা যায় আর বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার ঠিক মতো মরছে না। এবং এই পোকাকে, ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে কন্ট্রোল করার জন্য আর বাজারে সমস্ত রকম কীটনাশক স্প্রে করেও আর ঠিক মতো রেজাল্ট আসছে না। বাস্তবে এটাই ঘটছে। তাই এই সিনথেটিক পাইরোথয়েড গ্রুপের কীটনাশক স্প্রে করার কারণে দেখবেন যে অনেকের জমিতে সাদা মাছি, মাকড়, চষি পোকাকে মারার জন্য ভালো ভালো নামি দামি কোম্পানির টেকনিক্যাল কীটনাশক আসছে, কিন্তু ঠিক মতো মারতে পারছে না। হয়তো 4 দিন কি 5 দিন কি 7 দিন কাজ করছে, তারপর আবার স্প্রে করতে হচ্ছে। তাহলে বেগুন গাছে যদি বারবার আপনি সাদা মাছি, মাকড়, চষি পোকাকে মারার জন্য স্প্রে করবেন, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে মারার জন্য স্প্রে করবেন, তাহলে আপনার পকেটে কি আর টাকা থাকবে? সবই আপনার বেগুনের পোকাতেই চলে যাবে, আপনার টাকা সবই লস হবে। তাই কিছু যুক্তি বা পরামর্শের মাধ্যমে যদি এই পোকাকে কন্ট্রোল করতে পারেন, আশা করছি আপনার এইরকমভাবে খরচ করার কোনো প্রয়োজন নাই। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে সিনথেটিক পাইরোথয়েড গ্রুপের কীটনাশক সাইপারমেথ্রিন, ডেল্টামেথ্রিন, আলফামেথ্রিন, বাইফেনথ্রিন, এই কীটনাশকগুলি বেগুন গাছে যত বেশি ব্যবহার করবেন, পোকা তত বেশি শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওগুলি দেখেননি, যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওগুলি অবশ্যই ফলো করে দেখবেন এবং প্র্যাকটিক্যাল আমার কথাগুলি আপনার কাছে অ্যাপ্লাই করে দেখবেন। আগামী দিনে খুবই সুন্দর রেজাল্ট পাবেন, কারণ এখন পর্যন্ত আমার ভিডিও দেখে যারা রেজাল্ট পেয়েছেন তারা নিশ্চয় আমার এই ভিডিওটি এখন দেখছেন, সেই সমস্ত দাদারা আশা করছি খুবই খুশি পেয়েছেন, তাই না? সেই সমস্ত দাদারাও আশা করছে আমার এই ভিডিওটি এখন দেখছেন। তাই বলবো যে সিনথেটিক পাইরোথয়েড গ্রুপের কীটনাশকগুলি আমি যেভাবে বলেছিলাম যে স্প্রে করবেন না, সেটাই করবেন, তাহলে দেখবেন আর কোনো রকম সমস্যাই নাই। সাদা মাছিকে মারার জন্য আমি বলেছিলাম যে মাসে একবার স্প্রে করবেন। সেটা কি বলেছিলাম? যে বায়ার কোম্পানির মোভেন্টো ওডি, যা টেকনিক্যাল স্পাইরোটেট্রাম্যাট 15 লিটার জলে বলেছিলাম 25 ml, তার সাথে দিবেন এগ্রোলাইফ কোম্পানির রনফিন, যার টেকনিক্যাল হচ্ছে ডাইনোটিফ্রন, তারপর হচ্ছে পাইরোক্সিফেন এবং ডাইফেনথিউরন। এই 3টি কম্বিনেশন নিয়ে তৈরি হচ্ছে রনফিন। এটা বলেছিলাম যে 15 লিটার জলে দিবেন 25 ml, তার সাথে দিবেন বায়ার কোম্পানির ওবিরন, যার টেকনিক্যাল হচ্ছে স্পাইরোমেসিফেন। এটা দিবেন 15 লিটার জলে 20 ml। এবার অনেকে কমেন্ট করেছিলেন যে ওবিরনে কি আর সাদা মাছি মরে? ওবিরনে সাদা মাছি মরে না, কিন্তু সাদা মাছির যে লাইফ সার্কেল বা জীবনচক্র, সেই জায়গাতে করে কি যে সাদা মাছি যে ডিম, সেই ডিমটাকে নষ্ট করে দেয়। তাই এই কারণে বলা যে এই 3টি প্রোডাক্ট, বায়ার কোম্পানির মোভেন্টো ওডি যেটা দেবেন 15 লিটার জলে 25 ml, এবং রনফিন 15 লিটার জলে দেবেন 25 ml, এবং ওবিরন দেবেন 15 লিটার জলে 20 ml দিয়ে এই 3টি প্রোডাক্টকে একসাথে ভালোভাবে মিশিয়ে বলেছিলাম যে গাছে ভালোভাবে স্প্রে করতে হবে। কখন স্প্রে করবেন? জমিতে জল যখন দিবেন, জল দেওয়ার পরের দিন ভালো একটা সিলিকন বেসড স্টিকার আঠার সঙ্গে মিশিয়ে
এটা যদি মাসে একবার স্প্রে করতে পারেন তাহলে সাদা মাছির যে জ্বালা যন্ত্রণা আপনার জমিতে মোটেও থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু এই জিনিসটা সবাই ভুল করছে, যার কারণে সাদা মাছি ঠিক মতো মারতে পারছে না। এটাই হচ্ছে সব থেকে ভুল। মাকড়কে মারার জন্য আমি বলেছিলাম যে 2 মাস অন্তর একবার স্প্রে করবেন। সেটা কি? সেটা হচ্ছে ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন, যার টেকনিক্যাল হচ্ছে অ্যাবামেকটিন। এই টেকনিক্যালটি যদি 15 লিটার জলে 20 ml করে 2 মাস অন্তর একবার স্প্রে করতে পারেন তাহলে বেগুনের গাছে মাকড়ই থাকবে না। আমার প্র্যাকটিক্যাল আপনি মিলিয়ে দেখে নেবেন যে কথা ঠিক। তাহলে সাদা মাছি চষি পোকাকে মারার জন্য আপনার যদি 1 মাস 2 মাস পর পর স্প্রে করেন তাহলে কি আর খরচ হবে? না 7 দিন পর পর যদি স্প্রে করেন তাহলে আপনার খরচ হবে, তাই না? আপনি এটা ভেবে দেখবেন। তাই বলবো দিনের পর দিন যত টেম্পারেচার বাড়ছে পোকার চাপ তত বাড়বে। এখন মোটামুটি 31 থেকে 35 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে, আর কিছুদিন পর থেকে আপনার পোকার চাপ বেড়ে যাবে। সেই সময় কিন্তু আপনার প্রতিদিন স্প্রে করতে হবে। প্রতিদিন স্প্রে না করলে বেগুনে যে ডগা ও ফল ছিদ্রকারী পোকা, সেই পোকাকে কিন্তু আপনি ঠিক মতো কন্ট্রোল করতে পারবেন না। শীতের সময় হয় কি যে 30 ডিগ্রি তাপমাত্রার নিচে থাকে, যার ফলে পোকার চাপ এমনি কম থাকে। তাই সেই সময় যদি আপনি 7 দিন থেকে 10 দিন পর পর স্প্রে করেন বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে কন্ট্রোল করার জন্য, সেক্ষেত্রে আপনার 100% কন্ট্রোল হয়ে যায়। কিন্তু 30 ডিগ্রি পর থেকে যখন টেম্পারেচার দিনের পর দিন বাড়তে থাকে, বিশেষ করে 45 ডিগ্রি টেম্পারেচারে যখন ছুঁয়ে যায়, তখন কিন্তু আমরাও কিন্তু ঘরে থাকতে পারি না। ফ্যান ঘরে চলে বা এসি চলে, তবুও ঠিক মতো হয়তো থাকতে পারি না। তাহলে আপনি পোকাকে সেই সময় কি করে কন্ট্রোল করবেন, তাই না? তাই টেম্পারেচার যত বেশি বাড়বে পোকার কিন্তু চাপ তত বাড়বে। তাই এই পোকাকে কন্ট্রোল করার জন্য তখনকে বিশেষ করে যদি প্রতিদিন স্প্রে না করেন, এই পোকাকে কন্ট্রোল করা কিন্তু অসম্ভব হয়ে পড়ে। তাই এখন একটু স্প্রেটা কম লাগছে, কিন্তু আর 15 থেকে 20 দিন পর থেকে আপনার এই পোকার চাপ কিন্তু দিনের পর দিন বাড়তে শুরু করবে। তাই সচেতনমূলক হিসাবে বলবো এখন থেকেই আপনারা স্প্রেটা চালিয়ে যাবেন। এখন কি স্প্রে করবেন? এর আগের ভিডিওতে বলেছিলাম যে বীজ চেঞ্জ করব। এবার দিবেন যে মার্শাল এফএমসি কোম্পানির, যার টেকনিক্যাল হচ্ছে কার্বোসালফান। এটা দিবেন 15 লিটার জলে 30 ml, এবং তার সাথে দিবেন কুইনাল ফস একালাক্স সিনজেন্টা কোম্পানির। এটা দিবেন 15 লিটার জলে দিবেন 30 ml, তার সাথে দিবেন ক্রিস্টাল কোম্পানির মিসাইল 15 লিটার জলে দিবেন আপনার 15 গ্রাম, যার টেকনিক্যাল হচ্ছে ইমামেকটিন বেনজয়েড। এই 3টি টেকনিক্যালকে একসাথে ভালোভাবে পাঞ্চ করে আপনার বেগুন গাছে প্রতিদিন স্প্রেটা চালিয়ে যাবেন। এখানে গত যে রবিবার, সেই রবিবারে বলেছিলাম ফেন্ডাল দিতে, যার টেকনিক্যাল ছিল ফেনথয়েড একালাক্সের পরিবর্তে। এবার ফেন্ডালটা বাদ দিয়ে একালাক্সটা মিক্সচার করলাম। বুঝতে পারলেন? প্রত্যেকবার আপনার মার্শাল এবং ইমামেকটিন বেনজয়েড বা কার্বোসালফান প্রতিবার কিন্তু থাকবে। এই মার্শালটা যদি আপনি প্রতিবারই রাখতে পারেন তাহলে বেগুন গাছের কালার কিন্তু খুব চকচক করবে, আপনি ভাবতে পারবেন না। এবং বেগুন গাছে বারবার স্প্রে করলেও বেগুন গাছের যে পোকা সহজে অ্যান্টিবডি তৈরি করতে পারবে না, কারণ এই কার্বোসালফানটা হচ্ছে কার্বামেট জাতীয় গ্রুপের কীটনাশক, এটা সিনথেটিক পার্টিকেল গ্রুপের নয়। তাই সেই জায়গাতে আপনারা ক্ষতি করবেন না। আর কুইনাল ফস যেটা ব্যবহার করছেন সেটা হচ্ছে অর্গানো ফসফরাস গ্রুপের কীটনাশক, তাই সেক্ষেত্রে আপনার ক্ষতি করতে পারবে না। তাহলে করবেন কি, যে 15 লিটার জলে মার্শাল 30 ml এবং একালাক্স 15 লিটার জলে 30 ml এবং ক্রিস্টাল কোম্পানির মিসাইল 15 লিটার জলে 15 গ্রাম দিয়ে 3টি প্রোডাক্টকে একসাথে ভালোভাবে মিশিয়ে প্রতিদিন স্প্রেটা এখন থেকে চালাতে শুরু করে দিন। না হলে যাদের গাছের বয়স 60 থেকে 70 দিন হয়ে গেছে, এখন দিনের পর দিন যত গাছ বাড়বে তত পোকার চাপ কিন্তু বাড়বে এবং টেম্পারেচার বাড়বে। তাই আপনারা এখন থেকে মোটামুটি শুরু করে দিতে পারেন, তবে 1-2 দিন মাঝে মধ্যে বাদও দিতে পারেন, অসুবিধা নাই। তবে কিছুদিনের পর থেকে কিন্তু শুরু করে দিতে হবে। নিশ্চয় সকলে বুঝতে পেরেছেন। এবং 7 দিন অন্তর যেটা স্প্রে করবেন, মেন যেটা স্প্রে, সেটা হলো বায়ার কোম্পানির ফেনসকুইক 15 লিটার জলে দিবেন 20 ml, যার টেকনিক্যাল হচ্ছে ফ্লুবেন্ডামাইড ডেলথামেথ্রিন। এখানে ডেলথামেথ্রিন হালকা পরিমাণে আছে, এসি ফর্মে আছে, কোনো অসুবিধা নাই। এবং
তার সাথে দিবেন ঘাড়দা কোম্পানির কাইট, যার টেকনিক্যাল হচ্ছে ইনডক্সাকার্ব অ্যাসিটামেপ্রিড। এটি দিবেন 15 লিটার জলে দিবেন 20 ml, এবং তার সাথে দিবেন আপনার ক্রিস্টাল কোম্পানির মিসাইল, যার টেকনিক্যাল ইমামেক্টিন বেনজয়েড। এটা দেবেন 15 লিটার জলে 20 গ্রাম দিয়ে 3টি প্রোডাক্টকে একসাথে ভালোভাবে মিশিয়ে এদের সাথে একটু সিলিকন বেস স্টিকার একটু আঠাও দিয়ে দিবেন, দিয়ে 7 দিন অন্তর এই স্প্রেটা অবশ্যই রাখবেন। এটা যদি না রাখেন তাহলে কিন্তু অসুবিধা আছে, আপনার ডগা ও ফল ছিদ্রকারী যে পোকার ক্ষতি করে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাই এটাকে 7 দিন অন্তর একবার অবশ্যই রাখবেন, দিয়ে আপনার গাছে স্প্রেটা চালিয়ে যাবেন। এখন কথা হচ্ছে দিনের পর দিন রোদের টেম্পারেচার যত বাড়বে আপনার পোকার চাপ তত বাড়বে এবং তত বেশি পোকাতে ডিম পারবে। তাই এই ডিমকে নষ্ট করার জন্য আমি এর আগের ভিডিওতে বলেছি যে ঘাড়দা কোম্পানির যেটা কাইট ইনডক্সাকার্ব অ্যাসিটামেপ্রিড, এটা লার্ভার প্রথম দশা বা ফার্স্ট ইনস্টার এবং দ্বিতীয় দশা অর্থাৎ সেকেন্ড ইনস্টার, এই 2 দশাতে কিন্তু দুর্দান্ত কাজ করে, পোকার ডিমকে নষ্ট করে দেয়। তাই প্রত্যেক সপ্তাহে এই মিক্সচারটাতে আপনার কাইট রাখবেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা নাই। যাদের বেগুন গাছ পুরনো হয়ে গেছে বা নতুন বেগুনের সাদামাছি, চষি পোকা বা মাকড়কে ঠিক মতো মারতে পারছেন না, আমার চ্যানেলে এই মাত্র নতুন ভিডিও দেখছেন, আমার যে আগেকার ভিডিও আছে নিয়ম পদ্ধতিগুলি জানেন না, তাদের উদ্দেশ্যে বলবো যে বেগুনে সাদামাছি, চষি পোকা মারার জন্য আমি যে সমস্ত কীটনাশকের কথা বলেছি আমার ভিডিওগুলো একটু ফলো করবেন, তাহলে সেই কীটনাশকগুলি আপনি আপনার বেগুনের জমিতে যদি আপনি 15 দিন অন্তর স্প্রে করতে পারেন, এই মুহূর্তে যে পোকা চাপ খুবই, সেক্ষেত্রে দেখবেন আপনার কিন্তু পোকা কন্ট্রোল হয়ে গেছে। তবে যাদের পুরনো গাছ হয়ে গেছে সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের যে বিষ ব্যবহার করেছেন, সাইপারমেথ্রিন, ডেল্টামেথ্রিন, আলফামেথ্রিন, বাইপেন্থ্রিন, এই ধরনের যে কীটনাশক মিক্সচার তেল বিষ, এই তেল বিষগুলো যারা বিভিন্ন দোকান থেকে কিনে ব্যবহার করেছেন, দিয়ে আপনার কাছে সাদামাছি, চষি পোকা, মাকড়কে অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দিয়েছেন এবং সেই সাদামাছি, চষি পোকাকে এখন আর মারতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলবো যে আমি যে সমস্ত কীটনাশকের কথা বলেছি সাদামাছি, চষি পোকাকে মারার জন্য, সেই সমস্ত কীটনাশকগুলি আপনি 10 থেকে 15 দিন অন্তর 2 বার স্প্রে করুন, আশা করি আপনার পোকাটা কন্ট্রোল হয়ে যাবে। তবে নেক্সট দিনে বেগুন চাষে বিশেষ করে বলবো যে সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের যে সমস্ত কীটনাশক সাইপারমেথ্রিন, ডেলফামেথ্রিন, আলফামেথ্রিন, বাইপেন্থ্রিন, ল্যামডাসাহেলোথ্রিন, এই সমস্ত কীটনাশকগুলি জীবনে চালাবেন না, না হলে মহাবিপদে পড়ে যাবেন। আপনি কোনো পোকাকে ঠিক মতো মারতে পারবেন না, বাজারে যতই বিষ নামি দামি কোম্পানি আসবে না কেন সবই ফেল হয়ে যাবে। আমার কথাগুলি আপনি প্র্যাকটিক্যাল মিলিয়ে দেখে নেবেন। বেগুন গাছ যাদের লাগানো হয়ে গেছে এবং গোড়া পচা বা কালার রট যে রোগ হচ্ছে, সেটি 3টি ফাঙ্গাসে করে, সেটা হচ্ছে ফাইটোপথেরা পিথিয়াম এবং রাইজোকটিনিয়া। এই রোগকে কন্ট্রোল করার জন্য আমার ভিডিওতে বলা আছে, হ্যাঁ, সেগুলো আপনারা প্রত্যেকে অ্যাপ্লাই করবেন, কোনো সমস্যা হবে না। এবং বেগুন গাছে যাদের নেমাটোডের সমস্যা, সে বিষয়ে কিন্তু আমার ভিডিওতে বলা আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন, তাহলে এই সমস্যা কিন্তু আর আপনার হবে না। এবং বেগুন গাছে কখন সার দিতে হবে সে বিষয়টা কিন্তু আমার ভিডিওতে বলা আছে, আপনারা সেগুলো ফলো করে দেখে নেবেন। আমি নতুন করে আর বলছি না, কারণ বেগুন চাষের যে A to Z যে পরিচর্যা একটা ভিডিওতে যদি আমি বারবার আলোচনা করি, সেক্ষেত্রে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই না? তাই আমার যে আগের ভিডিওগুলো প্রতি রবিবার দিয়ে আসছি, সেই সমস্ত ভিডিওগুলি যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে আমাকে আর এই কথাগুলি আর বলতে হবে না। তো বেগুনে যে সমস্ত সমস্যাগুলি আমি একের পর এক আলোচনা করব, কোনো সমস্যা হবে না। তবে এখন যারা বেগুন লাগিয়ে দিয়েছেন বা জমিতে মাটির রস শুকিয়ে গেছে, এই সময় কিন্তু খরা, একটু জলসেচটা খুব ঘন ঘন দিবেন। এবং বেগুনে দেখবেন এখন ফুল ফল ঝরে পড়ছে শুকিয়ে শুকিয়ে, সেক্ষেত্রে বলবো, এর আগের ভিডিওতেও বলেছি, আবারও বলে দিচ্ছি, বেগুনের একসাথে 2টির কাজ করবে, একটি ফাঙ্গাসেরও কাজ করবে এবং বেগুনে যে ফুল ঝরে যাচ্ছে সেটারও কাজ করবে। সেটি হচ্ছে যে বেগুনের ফুল ফল ঝরে যায় অনেক রকম কারণে, সেটা আপনাদের জানতে হবে না, আমি যেটা বলছি সেটা করবেন তাহলেই হবে। ব্রোটাইটিস সিনারার কারণে ফুল আপনার ঝরে যায় এবং সার্কোস্পোরা লিপ স্পট বেগুনের রোগ হয়, এটি কমন রোগ। এই
কারণে কিন্তু আপনার বেগুনের ফুল ফল ঝরে যায়। তাই বলছি যে বেগুনের এই সার্কোস্পোরা লিফি স্পট এবং বোটাটিস সিনেরা রোগকে কন্ট্রোল করার জন্য আপনি করবেন কি, বায়ার কোম্পানি নেটিভো যা টেকনিক্যাল টেবুকোনাজল ট্রাইফ্লক্সটোবিন 15 লিটার জলে দিবেন 15 গ্রাম, তার সাথে অ্যামিস্টার সিনজেন্ডা কোম্পানির যার টেকনিক্যাল হচ্ছে অ্যাজক্সিস্ট্রোবিন 15 লিটার জলে দিবেন 15 ml, তার সাথে দিবেন বায়ার কোম্পানির প্রানোফিক্স যার টেকনিক্যাল আলফা ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, এটা দিবেন 15 লিটার জলে মাত্র 5 ml দিয়ে তিনটিকে একসাথে মিশিয়ে মাসে মাত্র একবার দিবেন, ঘন ঘন দেওয়া দরকার নাই। নিশ্চয় সকলে বুঝতে পেরেছেন, এই নিয়মগুলি চালিয়ে যান। আগামী দিনে আরো ডিটেলস বেগুন চাষ সম্পর্কে আলোচনা করব, তাহলে আপনারা নিশ্চয় সমস্ত কিছু বুঝতে পারবেন। বেগুন গাছে তুলসী রোগ আগে খুব দেখতে পাওয়া যেত, কিন্তু এখন সেই তুলসী রোগটা অনেকটাই কম দেখতে পাওয়া যায়। এই তুলসী রোগটিকে অনেকেই বলে থাকে যে সাদা মাছির কারণে হয়ে থাকে, কিন্তু এই কথাটি পুরোপুরি ভুল। এক ধরনের শোষক পোকা হিসিমোনাস ফাইসেটিস, এই শোষক পোকার কারণে তুলসী রোগটি বা লিটল লিভ বা গুচ্ছ মাথা বেগুনের হয়ে থাকে। এটি মাইকোপ্লাজমা নামে পরিচিত। এই হিসিমোনাস ফাইসেটিস আমি যে কথাটাই বলছি, যদি আপনারা আমার কথা মিলে নিতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করুন যে ব্রিঞ্জল হিসিমোনাস ফাইসেটিস অ্যাটাক, তাহলে বেগুনের যে তুলসী রোগ সৃষ্টি করছে এই পোকাকে আপনি খুব সহজেই দেখতে পারবেন এবং এই পোকা ভাইরাস দিচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। এখন বেগুনে সব থেকে মারাত্মক হচ্ছে মোজাইক ভাইরাস। এই মোজাইক ভাইরাসটি সৃষ্টি করছে একমাত্র সাদা মাছি, চষি পোকা, মাকড়, এই তিনটি পোকা একসাথে গাছের পাতার রসকে শোষণ করছে, যার ফলে এই ভাইরাসকে কিন্তু সৃষ্টি করছে। তাই আপনাদের বলে রাখবো যে সিনথেটিক পাইরিথেট গ্রুপে কীটনাশক বন্ধ করুন এবং আমি যে সমস্ত কীটনাশকগুলি বলেছি আপনারা চালিয়ে যান। বাকি খেলা আপনি বেগুন গাছে দেখতে পাবেন, বেগুন গাছ চকচক করবে এবং আপনার বেগুন গাছে প্রচুর ফলন হবে, সে নিয়ে কোনো চিন্তা নাই। বেগুন চাষ সম্পর্কে এই ছিল আজকের এই ভিডিওতে। তবে আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমি বিভিন্ন ফসলের যে রোগ পোকার সমস্যা সেই সমস্যাগুলিকে নিয়ে আমি বিশ্লেষণ করার চেষ্টা করি। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক। নমস্কার।